আর নয় লেটকা বিরিয়ানি। একদম পারফেক্ট বিরিয়ানি যদি আপনারা বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য। কোনো লেটকা নয়, শক্ত নয়। এভাবে যদি পারফেক্ট বিরিয়ানি বানাতে চান তাহলে আপনাদের আমার কথা এবং কিভাবে বানাচ্ছি সেটা ইভেনলি ফলো করতে হবে। ওকে, হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি সেটা বেসিকলি মুরগি দিয়ে। এর জন্য আমাকে প্রথমে কিছু মুরগি নিয়ে নিতে হবে। ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে বেশ কিছু টক দই দিয়ে দিয়েছি। এরপরে একটা বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে দিলাম। এবার ভালোভাবে সুন্দর করে মেখে নিতে হবে মশলা, টক দই আর মুরগি। সবগুলো মেখে নেওয়ার পরে রেস্টে রেখে দেব বাকি কাজগুলো করা পর্যন্ত। এরপরে এখন একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এরপরে মাংস কষার পরিমাণে তেল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তা করে নেওয়ার পরে তুলে নিয়ে এরপরে আলু কয়েকটা ভেজে নেব। এবড়ো তেবড়ো করে কয়েকটা আলু কেটে নিয়েছি। হলুদ, মরিচ আর লবণ মেখে এটা ভেজে নেব একদম ভিতর পর্যন্ত কুক হয়ে যাওয়া পর্যন্ত। যদি ভিতর পর্যন্ত কুক না হয় আপনারা মাংস কষানোর সাথে একটু কষিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে তুলে নিয়ে ওই একই তেলে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন কিছু দেওয়ার দরকার নাই। খরচা বাঁচিয়ে রেসিপি তৈরি করুন আর মজা করে খান। এরপরে পেঁয়াজগুলো দেওয়ার শেষে আমি একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এখন এরপর যে আমি লবণটা অ্যাড করব। লবণটা অ্যাড করার আগে আপনাদের একটু দেখে শুনে দিতে হবে, যেহেতু বিরিয়ানির মশলার মধ্যে লবণ থাকে। তো লবণটা এমন ভাবে দিবেন শুধু মুরগির মাংসতে যাতে পারফেক্টলি হয়। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে মেরিনেশন করে রাখা মাংসটা এবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এমন ভাবে কষিয়ে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। পানি লাগলে পানি দিবেন, হ্যাঁ, তবে পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, এবার আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব, তবে পানিটা অবশ্যই শুকিয়ে নেব। এবার এ পর্যায়ে আমি ভালোভাবে মাংসটা যখন কষানো শেষ হয়ে গেছে, এখন আমি যে পাত্রে বিরিয়ানি সেট করব সেই পাত্রটা তুলে দিলাম। এবার চালের পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেজপাতা আর দারুচিনি দিয়েছি, এলাচিনি দিতে পারিনি, আপনাদের থাকলে দিবেন। এবার 5 কোয়া রসুন আমি থেতলে দিয়ে দিলাম। অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেওয়ার পরে এবার পোলাওয়ের পরিমাণে লবণটা দিতে হবে। লবণটা দেওয়ার পরে এবার নাড়িয়ে ছাড়িয়ে ভালোভাবে যখন ভাজা শেষ হয়ে যাবে এরপরে চালটা দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়ে দিয়ে দিলাম। যে কোনো কাপের 1.5 কাপ আমি পরিমাণটা বলে রাখলাম। এবার চালটা ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ব্রাউনিশ কালার করে নিয়ে ভেজে নিতে হবে। এখন চালটা ভাজা শেষে পানি এড করছি। পানিটা আমি ঠান্ডা দিচ্ছি, গরম চাইলে গরম দিতে পারেন। আমি যে কাপ করে চাল মেপেছি সেই কাপেরই ডাবল পানি আমি দিচ্ছি। ওকে, 1.5 কাপ চাল নিয়েছি, 3 কাপ পানি আমি এখানে অ্যাড করছি। তবে ঝরঝরা করার জন্য 3 কাপের চেয়ে কমিয়ে 2.5 কাপের একটু বেশি দিলাম। এরপরে পানিটা চেক করবেন, যদি হালকা লবণ লাগে তাহলে বুঝবেন একদম ঠিকঠাক আছে। এবার আমি বেশ কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। ঝাল যেহেতু হয়নি, একটু হালকা ঝালের জন্য আমি বেশ কয়েকটা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে ছাড়িয়ে এটা 90% পর্যন্ত সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হওয়া শেষে এবার এ পর্যায়ে আপনাদের দমে রাখতে হবে। চুলাটা কমিয়ে দিয়েছি। এখন দমে রাখার জন্য আমি এখান থেকে অর্ধেক চাল তুলে নিচ্ছি। অর্ধেক চাল তুলে নেওয়ার পরে বাকি চালগুলো চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে কষানো যে মাংসটা সেটা এবার মাঝখান দিয়ে দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে ভেজে রাখা যে আলু সেটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে বাকি অর্ধেক চাল যে তুলে রেখেছি সে চালগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এবং চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি উপর থেকে কিছু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। প্রথম আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, যে পেঁয়াজগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলো দেওয়ার পরে উপর থেকে আস্ত কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে 10 টাকা দামের প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দিলাম। এখন দমে রাখার জন্য নিচে একটা পাতলা কড়াই দিয়ে দিয়েছি যাতে চারিদিক দিয়ে ইভেনলি কুক হয়, তাপটা পায়। এখন আমি দমে রেখেছি 15 মিনিট।
15 মিনিট পরে ফিরে আসলাম। এটা খাওয়ার জন্য একদম রেডি। উপরে নিচে সুন্দরভাবে চালটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এ পর্যায়ে আমি উপরে নিচে ভালোভাবে মিক্স করে নিয়ে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে অবশ্যই ঘিটা দেবেন। আমার কাছে ঘি ছিল না, তাই দিতে পারিনি। বিরিয়ানিটা যখন মিক্স করে নিয়েছি, বিরিয়ানির লুকিংটা দেখেন কতটা পারফেক্ট দেখাচ্ছে। আর দোকানের বিরিয়ানির দরকার নেই, বাসায় এভাবে বানিয়ে ফেলুন আর ট্রাই করুন। অত হাবিজাবি উপকরণের দরকার নেই, এভাবে সহজ উপকরণে আপনারা ট্রাই করুন। নো ফেল বিরিয়ানি আপনারা বাসায় বানিয়ে খেয়ে নিতে পারবেন, বিশ্বাস করুন। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর হ্যাঁ, রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ফিরে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।